আমরা এই পিচ্ছিল ঝিরিপথ পাড়ি দিয়ে ইতিমধ্যে পানি অনেক বেড়ে গেছে। আমরা এখনই আমাদের এখান থেকে আমরা প্রস্থান করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে আমরা শৈলগং ঝর্ণা দেখার জন্য যাচ্ছি। পাহাড়ি রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর এবং পিচ্ছিল। বৃষ্টির কারণে এই ভয়ঙ্কর রাস্তা দিয়েই আমাদের ঝর্ণা দেখতে যেতে হবে। আজকে আমরা যাচ্ছি শৈলগং ঝর্ণা দেখতে। গতকালকে রাতের ট্রেকিং এর জন্য আজকে যাব কি যাব না এরকম একটা দুদুল্যমান অবস্থায় ছিলাম। সবশেষ দেরি করে হলেও আমরা বের হয়েছি শৈলগং ঝর্ণা দেখার জন্য। ইতিমধ্যে আমরা একটা পাহাড়ি বনপথ ধরে চলছি। আমাদের আগেও কয়েকজন আছে, পিছনে আমরা কয়েকজন আছি। এই যে আমরা একদম মেঘের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। চারপাশে এগুলা হচ্ছে ঝুঁকের আস্তানা, টাইগার ঝুঁকের আস্তানা। আপনি এখানে এই চলার পথে যদি আপনি কিছুক্ষণ দাঁড়ান তাহলে জোক আপনাকে আক্রমণ করবে। এটা হচ্ছে বর্ষাকালে পাহাড় হচ্ছে জোকের আদর্শ জায়গা। তবে ভয়ের কিছু নাই, জোক মানব শরীরের জন্য সত্যি উপকারের। আমরা ওই যে উপর থেকে নেমে এসেছি। এখন এই পাহাড় জঙ্গল পেরিয়ে একটা ঝুমের সন্ধান পেয়েছি। সারা পাহাড় বেয়ে আমরা নেমে আসছি ঝিরিতে। এখন ঝিরিপথ ধরে এগিয়ে যাচ্ছি। যে এখান থেকে একটা ঝিরি ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই পিচ্ছিল ঝিরিপথ পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে এখানে একটা ঝর্ণার ব্যবস্থা আছে। তারপরে হচ্ছে এইভাবে আমরা আমাদের ঝিরিপথকে পাড়ি দিয়ে আমাদের আজকে কাঙ্ক্ষিত সেই শৈলগং ঝর্ণা দেখতে যাচ্ছি। এই যে এরকম ঝর্ণা ধরে আমাদের আজকের এই ঝিরিপথ ধরে ঝর্ণায় যাওয়া। বাঁশের চিপা দিয়ে এই পাহাড়ি ঢল বেয়ে নেমে আসলাম, ঢাল বেয়ে নেমে আসলাম। নেমে এসে আমরা এই ঝর্ণার এই ঝিরির সম্মুখীন হয়েছি। অত্যন্ত ভয়ানক এবং পিচ্ছিল এই পাথরগুলো আমাদেরকে পাড়ি দিতে হবে এবং তারপরেই আমরা সেই কাঙ্ক্ষিত শৈলগং ঝর্ণার দেখা। ইতিমধ্যেই আমরা এই শৈলগং ঝর্ণার ভয়ালো রূপ দেখতে পাচ্ছি। এই বনসুন্দরীর এই সৌন্দর্য না দেখলে হয়তোবা আমার জীবন এখানেই থেমে থাকতো। এই হচ্ছে সেই পুরো শৈলগং ঝর্ণা। বনসুন্দরীর এই সন্ধান পেতে আমাদের আজকের এই প্রস্তুতি চলা। এই ঝর্ণাটা দেখার জন্য আমরা যে লাস্ট যে খারাপ পাহাড়টা নেমে এসেছি, এই পাহাড়টা একেবারে 90 ডিগ্রির মতো আমার কাছে মনে হয়েছে খারাপ। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে মাথার উপর একদম বাঁশগুলো একেবারে একে বেঁকে ছিল। এটা নিচ দিয়ে পার হওয়াটা খুবই কষ্টদায়ক ছিল। আমরা এই খারাপ পাহাড়ে ঝর্ণা দেখতে চলে আসলাম। ইতিমধ্যে পানি অনেক বেড়ে গেছে। আমরা এখনই আমাদের এখান থেকে আমরা প্রস্থান করবো, কারণ আমাদের এখন হওয়ার সম্ভাবনা খুব বেশি হচ্ছে। আমরা কিছুক্ষণ পূর্বে শৈলগং ঝর্ণা দেখে এই ঝুমঘরটাতে আশ্রয় নিয়েছি আপাতত, একটু বৃষ্টির কারণে রেস্ট নেওয়ার জন্য। এই যে দেখছেন এই যে বাষ্পায়িত জায়গাটা, ওইটাই হচ্ছে মূলত ঝর্ণা। ঠিক এখান থেকেই নিচে বাষ্পায়িত হচ্ছে। এই জন্য উপরে যে মেঘগুলা এই ঝর্ণার কারণেই জমে আছে।